নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা স্বাধীনতার সুখ। চঞ্চলার দিদি উজ্জ্বলা এপাড়ায় এসে বাড়ি করার পর থেকে ভারী সুবিধে হয়েছে চঞ্চলার। দিদিকে এত কাছে পেয়ে যেন বর্তেই গেছে সে। মা বাপ থাকেন দূর দেশে, তাদের সঙ্গে দেখা হওয়া যেন দৈবাতের ঘটনা। বেচারা চঞ্চলা শ্বশুরবাড়িতে এসে থেকে এ বাড়িরই সম্পত্তি হয়ে গেছে যেন। এছাড়া তার আর কেউ আছে সে কথা সে ভুলেই গিয়েছিল প্রায়। দিদি উজ্জ্বলা অবশ্য খুব একটা দূর দেশে থাকতো না, হাওড়ার এদিকে কোথায় যেন তার শ্বশুরবাড়ি ছিল, কিন্তু তাই বা কদিন দেখা হয়েছে। দুজনেই পরাধীন জীব। তবে এখন উজ্জ্বলা স্বাধীন হয়েছে, সাবেক বাড়ি থেকে চলে এসে এ পাড়ায় বাড়ি কিনে বাস করছে। আর সেই অবধি যেন হাতে চাঁদ পেয়েছে চঞ্চলা। কথায় বলে মা আর বোন, বোনকে বোন যত দরদ করবে তেমন আর কে করতে পারে? যা ননদ শাশুড়ি, কখনোই নয়। পৃথিবীটা তো তাহলে স্বর্গই হয়ে যেত। নিত্যদিন বোনের কাছে এসে এসে এই কথাগুলোই বোঝায় উজ্জ্বলা। প্রায় দুপুরে খাওয়া দাওয়ার পর বোনের জন্য এটা ওটা খাবার হাতে করে একখানা রিকশা করে চলে আসে। সারাদিন থেকে ফেরে সেই বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যায় কর্তা অফিস থেকে ফেরবার মুখে। এদিকে চঞ্চলার বর তাপস তখন এসেই পড়ে। স্কুল মাস্টারের 4:30টায় ছুটি হয়। মান্যগণ্য শ্যালিকাকে দেখে যে নিজেকে একেবারে ধন্য মানে বেচারা, সে কথা বলাই বাহুল্য। মোটা মাইনের সরকারি চাকুরির স্ত্রী যদি স্কুল মাস্টারের বউকে বোন বলে পোছে, সে কি সোজা ভাগ্যি? প্রায় উজ্জ্বলা তখন উঠি উঠি করে ভগ্নিপতিকে দেখে একবারে সম্ভাষণ এবং বিদায় সম্ভাষণ সেরে নিয়ে সনিশ্বাসে বলে, তা বউটার দিকে একটু তাকিও ভাই, দেখছো তো দিন দিন কি হাল হচ্ছে। তুমি ছাড়া এ সংসারে ওর আর কে আছে বলো? এই শরীরে এই বৃহৎ সংসারের কাজ কর্ম করা, বাবা, শেষটায় একটা শক্ত অসুখে না পড়ে এই ভাবনা। তা মরে গেলে কার ক্ষতি হবে বলো? যাবে তো এক তোমারই যাবে, আর যাবে আমাদের। কিন্তু আমরা তো ভাই আপন হয়েও পর, অধিকার তো কিছু নেই। টেনে টেনে মোলায়েম ভাবে ভগ্নিপতির কানে এই বাক্য সুধা বর্ষণ করে বাড়ি ফেরে উজ্জ্বলা। অপরাধী তাপস বউয়ের দিকে অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে ঠিক বুঝে উঠতে পারে না চঞ্চলার শরীরের হালে হঠাৎ এমন কি অধঃপতন হয়েছে। পাকশিটে রোগাটে গড়ন ওর বরাবরই, কিন্তু মজবুত তো খুবই। অবলীলা ক্রমেই তো সংসারের সব কাজকর্ম করে। বউয়ের শরীরের জন্যে উদ্বেগ প্রকাশ করা যে তার কর্তব্য, এ বোধই তো কোনোদিনও জন্মায়নি বেচারা স্কুল মাস্টারের। প্রথম প্রথম ভীত হয়ে চঞ্চলাকে এ বিষয়ে প্রশ্ন করত তাপস, কিন্তু চঞ্চলা হেসেই ওড়াত, বলতো, দিদির কথা বাদ দাও তো, দিন রাত্রি উনি আমাকে রোগা হয়ে যেতেই দেখছেন। যে রেটে দেখেন সেটা সত্যি হলে বউটি তোমার এতদিনে কর্পূরের মতন উবে যেত, বুঝলি মশাই? সেজন্য এখন আর গ্রাহ্য করে প্রশ্ন করে না। তাই চঞ্চলা নিজেই শুনিয়ে শুনিয়ে বলে, কেন মিথ্যে অতগুলো কথা বলে নিজের শক্তি ক্ষয় করছো দিদি? মরি বাঁচি কারোরে এসে যাবে না কিছু, বুঝেছ? এই তো তুমি মার পেটের বোন, তাই না নজরে পড়ল তোমার? কিন্তু এ বাড়িতে কারোর দৃষ্টি আছে, ওই ওপর ওপর আধিক্ষেতা, ছোট বৌমা ছোট বৌমা, নইলে সবই স্বার্থের সম্বন্ধ, বুঝেছ? গাধার মতন মুখ বুঝে খেটে যাচ্ছি তো, কি কষ্টে যে খাটছি কার জানবার দরকার? যেদিন একেবারে বিছানা নেব সেদিন টেনে ফেলে দেবে, চুকে যাবে সব ঝামেলা। শুনতে শুনতে বেজায় অস্বস্তি লাগে তাপসের। মনে হয় চঞ্চলার কথাগুলো দিন দিন কেমন কটু আর রূঢ় হয়ে যাচ্ছে।
আগে কি এমন অভব্য কথাগুলো ব্যবহার করতো চঞ্চলা, বিশেষ করে অপরের সামনে? কিন্তু দিদি চলে গেলেও এ সম্বন্ধে মোটেই কথা বাড়ায় না তাপস। ক্রমে ক্রমে সেও চালাক হয়ে যাচ্ছে, জানে এখন কথা তুললে ফোঁস করে উঠবে চঞ্চলা। কিন্তু কেনই বা এমন তিক্ত অসহিষ্ণু মেজাজ হয়ে যাচ্ছে চঞ্চলার? সত্যি কি ভেতরের কোনো অসুস্থতার বাহ্যিক প্রকাশ এটা? নইলে আগে তো চঞ্চলার স্বভাব আর হাসি মুখের সুখ্যাতি সবাই করত। দেওর, ননদ, মা, ঝি, চাকর প্রত্যেকে ছোট বৌদি বলতে অজ্ঞান ছিল। মা তো ছোট বৌমার প্রশংসায় পঞ্চমুখ। ছেলেমেয়েরা ছোট খুড়িমার খুবই অনুগত ছিল। কে না ভালোবাসে চঞ্চলাকে? কিন্তু ইদানিং সকলেরই যেন স্নেহ সমুদ্রে ভাটা পড়েছে। তাপসের আনাড়ি দৃষ্টিতেও মাঝে মাঝে ধরা পড়ে সেটা। কিন্তু কেন, সেটাই বুঝে উঠতে পারে না তাপস। তবে কি চঞ্চলার কথাই সত্যি? সবই স্বার্থের সম্বন্ধ? অগাধ খাটতে পারত চঞ্চলা, অজস্র সেবা করত সকলের, বড় থেকে ছোট পর্যন্ত, তাই তাদের স্নেহ ভালোবাসাও ছিল অগাধ আর অজস্র। এখন স্বাস্থ্যটা গেছে চঞ্চলার, গেছে শক্তি সমর্থ, তাই তাকে ভালোবাসার দরকারও ফুরিয়েছে। কিন্তু চঞ্চলার স্বাস্থ্য শক্তির অভাবটাও ঠিক অনুভব করতে পারে না তাপস। কাজে কোনো সিদ্ধান্তেই স্থির থাকতে পারে না। তবে এ কথা অস্বীকার করা চলে না যে শান্তশিষ্ট চঞ্চলা রীতিমতন মুখোরা হয়ে উঠেছে আজকাল। যেন কাকে কি বলবো আর কাকে কি বলে নিতে পারবো ছুতো খুঁজে বেরোচ্ছে সর্বদা। উদ্ধত ফনাওয়ালা সাপ যেমন উদ্গ্রীব হয়ে থাকে ছোবল দেবার জন্যে, ঠিক সেরকম। আচ্ছা, তা হবেই বা না কেন? চিরদিনই কি বোকা থাকবে মানুষ? চিরদিনই সে আত্মভোলা হয়ে অন্যকে ঠকিয়ে খাবার সুযোগ দেবে? অল্প বয়সে বিয়ে হয়েছে বেচারার, নেহাতি এদের একতারে পড়ে আছে। জ্ঞান বুদ্ধি তেমন ছিল না, পাঁচজনই সুখ্যাতি করে এই আনন্দেই বিভোর থাকত। দিদি এসে এসে চোখ খুলে দিয়েছে বলেই না চৈতন্য হয়েছে চঞ্চলার। সে বুঝতে পারছে কি পণ্ডশ্রমী করে এসেছে এতকাল, ভস্যে যেন ঘি ঢেলে এসেছে এতদিন। আর শুধু চঞ্চলাই বা কেন, তাপসের কথাই ধরো না। শুনতে শোনায় স্কুলমাস্টার, হোমরা চোমরা কিছু নয়, কিন্তু পরীক্ষার খাতা দেখে টিউশনি করে নেহাত কম রোজগার তো করে না। নিজেদের আর তাদের খরচা কি? চঞ্চলা, তাপস নিজে আর ছোট দুটো মেয়ে, এই তো সংসার। কিন্তু সমস্তই যাচ্ছে রাবণের গোষ্ঠীর পেছনে। প্রথমে শুনে উজ্জ্বলা একেবারে হা হয়ে গিয়েছিল। বলেছিল, বলিস কি, যা আনে সব মার হাতে তুলে দেয়, একটা পয়সাও সঞ্চয় করে না। ছি 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 ছি। বলি, সে না হয় পাগল, তা তুই তো আর পাগল নস চঞ্চলা। নিজের আখের চিন্তা করিস না, বলে বুঝে চলতে হয়, বুঝেছিস? এই তো আমাকে দিয়ে দেখ না, বুঝে চলেছিলাম বলেই না আজ তোর জামাইবাবু 10-এর একজন। নইলে যথা সর্বস্ব বসে বসে ওই বিরিঞ্চির সংসারে ব্যয় করলে কি হতো আমার? না, তোর কপালে দেখছি দুর্গতিই আছে। হবেই তো, চিরকালে ন্যাকা তুই। আর যাই হোক, ন্যাকা বিশেষণটা কারোর জন্যই কোনো অবস্থাতেই গৌরবজনক নয়। শুনে অপমানে আর দুঃখে মরিয়া হয়ে উঠেছিল চঞ্চলা। আর তাপসকে বেশ এক হাত নিয়েছিল সেদিন। সত্যিই তো, তাপসেরই টাকা তাপসের বউ ছেলের জন্য ব্যয় হবে, তা সেটা দুতরফা হাত ঘুরে ভাসুরের বদান্যতার রূপে কেন? কেন এত অপমান? কেন চঞ্চলাকে জায়ের কাছে গিয়ে খুকির মতন দরবার করতে হবে? দিদি, বড়ঠাকুরকে বলবেন হাসির হরলিক্সটা একেবারে ফুরিয়ে গেছে। আর প্রতি গরবে গরবিনী বড় যা একগাল হেসে বলবেন,
সে আর তোমার বটঠাকুরকে বলতে হবে না ছোট বউ। দেখো গে, সে জিনিস এসে তোমার টেবিলে বিরাজ করছে। কখন বুঝি দেখেছেন তুমি খালি বোতলটা ধুচ্ছ, অমনি ছুটে গেছেন দোকানে। তা ভাসুরের এহেন স্নেহ আর সদ্বিবেচনার পরিচয় পেয়ে ভাই বউয়েরও অবশ্য উচিত আনন্দে পুলকিত হয়ে ওঠা। এতকাল চঞ্চলা করেও এসেছে তাই, কিন্তু এখন আর আদিক্ষে তা ভালো লাগে না তার। কেন, তাপস কি দোকান বাজারের রাস্তা চেনে না? নিজের খাই খরচা হিসেবে মোটামুটি কিছু টাকা সংসারে ধরে দিয়ে বাকিটা নিজের কাছে রাখলে সবই তো করতে পারে তাপস, বরং জমাতেও পারে কিছু। কত কাণ্ড করে, কত কাঠ খড় পুড়িয়ে, তাপসের সঙ্গে কত রাগারাগি করে এতদিনে তবে সেই ব্যবস্থার প্রবর্তন করতে পেরেছে চঞ্চলা। তবু সুখ কই? স্বাধীনতা না পেলে কি সুখ পাওয়া যায়? মাথার উপর 3 জন কর্তা, 5 জন গিন্নি, কি সুন্দর অবস্থা চঞ্চলার। এই হিমালয় পর্বত ভেদ করে স্বাধীনতার সূর্যরশ্মি কখনো কি দেখা দেবে চঞ্চলার অন্ধকার জীবনে? আজও বলে গেল উজ্জ্বলা, কি করবি বল, বটটি যে তোর একেবারে বুদ্ধু, নইলে আজ আমার মতে চললে তোর দুঃখ কিসের বোন? এই তো তোর জামাইবাবু বলছিলেন কোন বন্ধুর বাড়ির একতলাটা নাকি ভাড়া দেবে। তা তাপস যদি থাকে তো নেহাত গলাকাটা ভাড়া নেবে না। তোর জামাইবাবুর সাথে খুব খাতির কি না, কিছু কম সম তো হবে। তা কে বা যাচ্ছে আর কে বা থাকছে, তাপসবাবুর যে একেবারে মা ভাইয়ের চরণে মাথা মুড়ুন। ওরে বাবা, সুসময়ে সবাই স্বজন, অসময়ে কেউই নয়, বুঝেছিস? দেখলাম তো ঢের। তবে আমি যে চঞ্চলা চঞ্চলা বলে মরে যাই, সে তো নেহাত নারীর টান বলেই। তা দেখিস আবার বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে যদি কিছু করতে পারিস। কচি দুটোর কথা না হয় বাদই দে, তোরা দুটো প্রাণী রাঁধবি বাড়বি খাবি, সর্বদা ফিটফাট হয়ে থাকবি, সিনেমা থিয়েটার দেখবি, ঘরদোর সাজাবি, এই তো বয়স। তা নয় ভোরবেলা থেকে বেলা 1টা অবধি রাবণের চুলোর সামনে, দুটো চুলোর সামনে ঝলসে পুড়ে গামলা গামলা রাঁধো, শখ নেই, স্বাদ নেই, সাজগোজ নেই, দেখলে যেন প্রাণ ফেটে যায় আমার। আর মেয়ে দুটোরে কি যত্ন হয় কিছু? এই তো দেখলাম সেদিন খালি গায়ে নিচের দালানে ঠান্ডায় বসে তোর জায়ের ছেলেমেয়ের সঙ্গে রুটি খাচ্ছে। মা গো, আমার দুঃখ চেটে করে ছেলেপুলে মানুষ করা শতজন্মে দেখতে পারিনি। আমার বুকু বিজু অত বড় ছেলে এখনো রুটি কি জিনিস তা জানে না কো, যা খাবে ওই লুচি আর সন্দেশ। এ কথা শুনে লজ্জায় চঞ্চলার মনে হয়েছিল ধরণী তুমি দ্বিধা হও। অথচ সংসারটার যদি পকেট সংস্করণ করা যায়, তবে চঞ্চলার মেয়েরাও তো লুচি আর সন্দেশের উপর থাকতে পারে। হায় রে তাপস, তুমি এত নির্বোধ কেন? তা নির্বোধ লোকেদের নিয়ে সবসময় যে অসুবিধায় পড়তে হয় এমনটাও নয়। ওদের বুদ্ধির স্থানটা খালি থাকে বলে অপরের বুদ্ধিটা খুব সহজে ঢুকিয়ে দেওয়া যায়, একটু অধ্যবসায় থাকলেই হলো। তা সেই অধ্যবসায় উজ্জ্বলার তো আছে, আর উত্তরাধিকার সূত্রে চঞ্চলাও পেয়েছে। তাই ক্রমশ তাপসেরও চৈতন্য দৃষ্টি উন্মিলিত হলো। সেও পরম আফসোসের সঙ্গে টের পায় কি বোকামি করে এসেছে এতকাল। আর দৃষ্টিশক্তি পেলে কে আর চোখ বুজে থাকতে চায়? এরাও চাইল না। তাই জামাইবাবুর বন্ধুর বাড়ির নিচের একতলাটা ভাড়া নিয়ে স্বাধীন সংসার পাততে গেল চঞ্চলা তাপসের সঙ্গে। মা সাপসাপান্ত করতে লাগলেন বউকে, ভাজেরা লুকিয়ে চোখ মুছল, দাদারা নিঃশ্বাস ফেলে চুপ করে থাকলেন। অবুঝ কটা ছেলে মেয়ে চঞ্চলাকে জড়িয়ে ধরে বলতে এসেছিল, ছোট খুড়িমা
আমরাও তোমার নতুন বাড়িতে যাব। তাদের মায়েরা টেনে সরিয়ে নিল। অস্বস্তি যে চঞ্চলারও হচ্ছিল না তা নয়, মনে মনে ভাবছিল, বাবা একবারই চৌকাঠটা ডিঙোতে পারলে হয়, যেন একেবারে অক্টোপাসের বন্ধন। নতুন বাড়িতে এসে আনন্দ আর ধরে না চঞ্চলার। নিজের সংসার, কি অদ্ভুত সুন্দর কথাটা। যেমন খুশি রাধো, যত খুশি সিনেমা দেখো। বাবা, এই সিনেমা দেখা ব্যাপারটা ও বাড়িতে কি বিরাট মূর্তি ধারণ করত। প্রথমে চাই শাশুড়ির পারমিশন, তিনি আবার দু চোখে এসব দেখতে পারেন না। অনেক বলে কয়ে যদি বা মত হলো তো আর্জি গেল বড় ভাসুরের কাছে। তিনি অবশ্য বারণ করে না কোনোদিনও, তবু জিজ্ঞেস করে যাওয়াটাই হলো নিয়ম। তা না করলে নাকি তাকে অমান্য করা হয়। তারপর সংসারের কাজের ভাগ, সেগুলো সেরে যেতে না পারলে কেউ কিছু বলুক আর না বলুক নিজেরই লজ্জা। এত কাণ্ডর পরও কি নিস্তার আছে? একা যাবার জো নেই, বড় যাদের যাবার জন্য অনুরোধ করতে হবে। তো তারা হয়তো যেতে চাইবেন না, তখন ভাগ্নি, ভাসুরজি, ননদ ইত্যাদি যে যেখানে সমবয়সী আছে তাদের সবাইকে জুটিয়ে নিয়ে তবে চলো। এত কাঠখড় পুড়িয়ে একটু সিনেমা দেখা। নেহাত সিনেমা দেখাটা চঞ্চলার একটা ঝোঁক, তাও কটাই বা দেখেছে। দিদি সবসময় বলে, বলিস কি, ওটাও দেখিসনি? কি রে তুই? আমার তো নতুন বই এলে না দেখা পর্যন্ত জীবনই মিথ্যে মনে হয়। হায় রে, মনে কি চঞ্চলারও হয় না? কিন্তু করবেটা কি? মিথ্যে জীবনের ভার বয়ে বয়েই তো এতটা বড় হলো সে। এতদিনে পেয়েছে সত্যের সন্ধান। নতুন বাড়ির প্রথম রাত্রেই তাপসকে শুনিয়ে দেয় চঞ্চলা, এবার থেকে কিন্তু সপ্তাহে 2টো করে সিনেমা দেখবো, বুঝেছ? তাপসের অবশ্য বাড়ি ছেড়ে এসে মনের অবস্থা অতটাও ভালো ছিল না। সে উদাসভাবে বলে, তা খরচ কুলোতে পারলে যাবে। ও, সে আমি খুব পারবো, তুমি দেখে নিও, 2টো টিকিট কিনলেই তো হয়ে যাবে। এ কথা বলে আরও একটা আরামের নিঃশ্বাস ফেলে চঞ্চলার। বাবা, কারুর কাছে আর্জি করতে হবে না, এ কি সোজা সুখ! গুরুজন জিনিসটা ভীষণ গুরুভার। আজ কিন্তু তুমি টিউশনিতে যেতে পারবে না, একেবারে 2টো সিনেমার টিকিট কিনে বাড়ি ঢুকবে, বুঝেছ? ঘাড় দুলিয়ে আবদার করে চঞ্চলা। তো বউয়ের এই ভাবটা নেহাত মন্দ লাগে না তাপসের। বাড়িতে তো এইভাবে কথা বলার কোনো অবসর ছিল না। তাপস হেসে বলে, বুঝলাম, কিন্তু সপ্তাহে 2 দিন করে কামাই করলে চলবে কি করে? কেন চলবে না? খুব চলবে। বলবে আমার বউ সিনেমা দেখতে না পেলে রেগে গিয়ে আহার নিদ্রা ত্যাগ করবে। বেশ, তাই বলবো। এ কথা বলে হাসতে হাসতে চলে যায় তাপস। আর সত্যি সিনেমার 2খানি টিকিট কিনে তবে বাড়ি ঢোকে। মহোৎসবে কাজ সারতে সারতে হঠাৎ একটা কথা ভেবে চঞ্চলার হাত পা ঠান্ডা হয়ে আসে। মেয়েরা কার কাছে থাকবে? সত্যি তো, এটা তো খেয়াল হয়নি। তাপসেরও খেয়াল হয়নি। ও বাড়ি থাকতে এসব প্রশ্নই উঠত না, থাকবে থাকুক। কিন্তু এখানে উদ্বিগ্ন মুখে এসে স্বামীকে সেই প্রশ্নই করল, হ্যাঁ গো, হাসি পুষি কার কাছে থাকবে? সর্বনাশ, তাই তো, এটা তো মাথায় আসেনি। কেবলমাত্র 2টো টিকিটের আনন্দে এই সমস্যাটা তো বেমালুম ভুলে গিয়েছিল তারা। এখন গেলে কি আর টিকিট পাওয়া যাবে? তাছাড়া ওদের নিয়ে যাওয়া মানে সব আনন্দ মাটি। কিন্তু কি করা যায়? সত্যি তো তাদের একলা রেখে তো যাওয়া যায় না। তাপস গম্ভীরভাবে বলে, যাওয়া হবে না, কি আর হবে, পয়সাগুলোই শুধু শুধু নষ্ট হলো আর কি। এ কথা শুনে চঞ্চলার চোখে জল চলে আসে।
এমন নিষ্ঠুরের মতন কথা বলতে পারল তাপস? কিছুক্ষণ ঘুম হয়ে থেকে বলে, এই আমি কান মলছি, যদি আর কোনোদিনও যেতে চেয়েছি তো। তাপস হতাশভাবে বলে, আহা, রাগ করছো কেন? অবুঝের মতন রাগ করলে চলবে? আগেই তো এটা ভাবা উচিত ছিল আমাদের। যাকে একটা কাজ করা যাক, দোতলায় বাড়িওয়ালাদের কাছে রেখে এসো তবে। কিন্তু তারা কি রাখতে পারবে? তা পারবে না কেন? খাইয়ে টাইয়ে রেখে যাও। অগত্যা তাই হলো। মেয়ে দুটোকে খাইয়ে দাইয়ে টানতে টানতে ওপরে নিয়ে যায় চঞ্চলা। কিন্তু বাড়িওয়ালা গৃহিণী পত্রপাঠ নিতান্ত অমায়িকভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করে। উনি বলেন, তাই কখনো হয় ভাই? ওরা মোটে চেনে না আমাকে, থাকতে চাইবে কেন? তাছাড়া কান্নাকাটি জুড়ে দিলে মুশকিলে পড়ে যাব আমি। সত্যি তো, এরপর তো আর বলতে পারে না চঞ্চলা, হোক তোমার মুশকিল। নিচে নেমে বাড়িওয়ালার গৃহিণীর যা সমালোচনা করে চঞ্চলা, শুনতে পেলে হয়তো উনি আত্মহত্যাই করে বসতেন। তাপস বলে, তবে যাওয়ার সময় একটু ঘুরে দিদির বাড়ি নামিয়ে দিয়ে যাওয়া হোক। তাই এও মন্দ যুক্তি নয়, হলেও তাই। কিন্তু বলা বাহুল্য, দিদিও খুব বেশি উৎসাহ প্রকাশ করলেন না, রাখলেন এই পর্যন্ত। রিকশায় বসে তাপস বললে, দিদি কিন্তু এটা মোটেই পছন্দ করলেন না। করলেন যে না, সেটা চঞ্চলা হাড়ে হাড়ে বুঝেছে, তবে স্বীকার করতে চায় না। হেসেই উড়িয়ে দিয়ে বলে, কি যে বলো তা ঠিক নেই, অপছন্দের কি আছে এতে? বড় মাসি হন, বোনঝিদের একটু দেখবেন, এইটুকু দেখে রাখতে পারবে না? তাপস বাধা দিয়ে বলে, হ্যাঁ, তবে জেনে রেখো এই একদিনই। এত কাণ্ড করে গিয়ে দেখে ছবির শো আরম্ভ হয়ে গেছে। আবার ফেরার সময় মেয়েদেরকে নিতে হয়। দিদি বেশ কিছুটা ফেনিয়ে, বেশ কিছুটা রসিয়ে যা বললেন, তার তাৎপর্য হচ্ছে খুদে দুটো প্রাণীকে নিয়ে উনি এত নাস্তানাবুদ হয়েছেন যে জীবনে নাকি এমন হননি তিনি। উফ, কি মেয়ে তৈরি করেছে চঞ্চলা! মেয়ে না বিচ্ছু? উজ্জ্বলারও তো কচি কচি দুটো ছেলে মেয়ে ছিল, কই তারা তো এমন কখনো করেনি, ইত্যাদি ইত্যাদি। ভারী মুখে ঘুমন্ত মেয়ে দুটোকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তোলে তাপস। কিন্তু এইখানেই কি শেষ? শেষ হলে হয়তো ভালোই হতো, যথা সর্বস্ব রক্ষা পেত বেচারা স্কুল মাস্টারের। কিন্তু হলো কই? বাড়ির সামনে গিয়ে দেখলো দরজাটা হাট করে খোলা, তালাটা অদৃশ্য। ওমা, এ কি? এর মানে কি? তাপসের ঘাড়ে একটা মেয়ে অনেক কষ্টে দেশলাই জ্বালিয়ে ঘরে ঢুকে আলো জ্বালিয়েই মাটিতে বসে পড়ল। মেয়েটাকে মেঝেই শুইয়ে দিল। অনেক কষ্টে আরো একটা মেয়েকে কোলে করে আসছে চঞ্চলা। তাপসেরই তো আবার গিয়ে এটাকে নামিয়ে আনবার কথা ছিল, কিন্তু ঘরে ঢুকে সে শুধু বসে পড়েই ক্ষান্ত হয় না, ডুকরে কেঁদে উঠে শুয়ে পড়ে। কিন্তু কেন? এই 2 ঘন্টা তাদের অনুপস্থিতির সুযোগে যথা সর্বস্ব উধাও হয়ে গেছে তাদের। শুধু মেয়েদের কাঁথাগুলো আর বিছানা বালিশগুলো ঘরময় ছড়াছড়ি যাচ্ছে। প্রকৃতস্থ যখন হলো চঞ্চলা তীব্রস্বরে বলে উঠল, এর জন্য বাড়িওয়ালাকে পুলিশে দেওয়া যায়, তা জানো? ওদের সামনে সন্ধ্যা রাত্রিরে সব চুরি হয়ে গেল। তাপস থামিয়ে দিয়ে বলে, চুপ করো চুপ করো, জামাইবাবুর বন্ধুর বাড়ি এটা, তা মনে রেখো। আর তাছাড়া ওদের তো আমি দারোয়ান রাখিনি যে ওরা আমাদের ঘর পাহারা দেবে। আচ্ছা, এমন স্বাধীনতায় কি সত্যিই সুখ পাওয়া যায়? কি জানি। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।